গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এস আনাদার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো অনেক দিন থেকে গাইজ আমার ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ কি অনেকটা ঝামেলা থেকে যায়। কাজ করতে করতে না মানে এইদিকে বাচ্চা দেখা, আবার ওদিকে দোকান যেতে হয়, ঘরের কাম টাম করে আর মানে ভিডিও করার সময় হয় না, আর একা হাতে সব কিছু করতে হয়, সেজন্য আর পারি না। তো আজকে একটা সুন্দর সকাল থেকে শুরু করলাম, আশা করি যতটুকটা পারি তোমাদেরকে দেখাবো আর তোমরা একটু পাশে থেকো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। দেখো আমি স্নান করার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। এত ঠান্ডা পড়েছে যে কি বলবো, আর সেই জন্য গরম জল ছাড়া তো আর স্নানই করা যায় না। আর এদিকে দেখো শাইরি এখনো ঘুমোচ্ছে, উঠেনি। মিঠু সোনাকে খুলে দিই। তো চলো, মিঠু সোনা কি করছে? মিঠু এই দেখো বসে রয়েছে। আমি যখন ওকে ঢেকে দিই অনেক রাগ করে আমার সাথে। রাগ করলে হবে? হবে না, না ঠান্ডা লাগবে না তোমার? মিঠু, মিঠু দেখো কি করে, পোজ দিচ্ছ পোজ। তো এদিকে দেখো টমটমে উঠে পড়েছি, এখন যাব। এতটা ভিড় দেখো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম। তো ওখানে গিয়ে আমি একটু কাপড় টাপড় ধুয়েছি আর কি, আর সেই জন্য মানে দোকানটা খুলতেও দেরি হয়ে যায়, তা সেই জন্য আমি ঘরে আর কি ধোয়ার মানে সময় পাইনি, সেই জন্য ওখানে নিয়ে গিয়ে ধুতে ভালো লাগে। আর আমাদের এখানে 3 তলার উপরে যেতে হয়, ছাদের উপরে, সেই জন্য ওখানে গিয়ে ধুয়ে নিয়েছি কাপড়গুলোকে, তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন ঘরে এসে শাইরির অনেকটা খিদে পেয়ে গেছে, সেই জন্য শাইরিকে একটু ভাত দিয়ে দিয়েছিলাম আর একটু একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম। তো এখন ও ভাত খাচ্ছে, তারপর দেখি ভাত বসিয়ে দিয়েছি আমি, এখন দেখবো যে কি আনে, তারপর রান্না করব। আর এসে মিঠুকে একটা ওইখানে দেখো, ওই যে মিঠুকে আমি দেখেই উৎপাত করছে, তো একটু পেঁপে কেটে ওকে পাকা পেঁপে কেটে দিলাম, অনেক খুশি হয়ে গেছে, পেঁপে খেতে অনেকটাই ভালোবাসে। এদিকে দেখো এই যে শাইরি ভাত খাচ্ছে এখন। তো গাইজ এদিকে দেখো একটা বিয়ে যাচ্ছিল আর কি, আমি দোকানটা বন্ধ করেছি, তারপর মানে একটা বিহারি বিয়ে আসছিলো এদিকে, গেস্ট হাউসেই ছিল, তো ওরা জামাই আনতে মনে হয় গিয়েছিল। এদিকে দেখো কি সুন্দর করে ছাতি দুটাকে সাজিয়েছে, লাইটিং দিয়েছে, আর তাদের ড্রেস আপগুলো দুটোটা সুন্দর ছিল। আর এদিকে দেখো মোটু পাতলু যাচ্ছে, দেখবে এদিকে দৌড় মেরেছে যে মোটু। তারপরে ভাবছে বাচ্চারা ভয় পাবে, কিন্তু ওরা তো আরও বেশি করে ভালো পায়। তো এদিকে দেখো আমি তোমাদেরকে দেখালাম কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আর পিছনে দেখো গাড়িতে জামাই মনে হয় আসছিল। তো দেখতে অনেক, আমরা সবাই মিলে বাইরে বের হয়ে তারপর দেখলাম।